কিছুদিন আগে আমরা সেই নিঃশ্বাসটা নিতে পারিনি। আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আশাতেও থাকতে পারতেন না। অন্য এলাকায় গিয়ে, অন্য পাড়ায় গিয়ে আপনাদেরকে থাকতে হতো, ছেলে মেয়েদের সঙ্গে দেখাও করতে পারতেন না। এই একটা অবস্থা কিছুদিন আগেকার ছিল। বিগত 5ই আগস্টে আমাদের এলাকায় অসংখ্য শিশু, নারী, যুবক ও ছাত্র প্রাণ দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশের গুলিতে, ঠিক না? একদিনই বোধহয় 19 জন, আমার যতদূর মনে পড়ে। এই একটা ভয়াবহ অবস্থা। দীর্ঘ 15 বছর আমি সবসময় যে কথা বলতাম, আমাদের বুকের উপরে একটা পাথর বসে আছে। এই প্রথম আমরা আজকে এখানে সভা করছি, দেখছেন একটা আমাদের মধ্যে কিন্তু কোনো আতঙ্ক নাই, আমাদের মধ্যে একটা স্বস্তির ভাব আছে সকলের, তাই না? এই অবস্থাটা আমাদের ছেলেরা, আমাদের মানুষেরা, আপনারা দীর্ঘদিন সংগ্রাম করে, লড়াই করে, বুকের রক্ত ঢেলে দিয়ে এই অবস্থাটা আপনারা ফিরিয়ে নিয়ে এসেছেন। আজকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে জনগণের রোষের মাধ্যমে, জনগণের ক্ষোভের কারণে, জনগণকে তাড়া করে দেশ ছাড়া করেছে, তাই না? অথচ দেখেন এই কিছুদিন আগে সে বলেছে যে হাসিনা দেশ ছেড়ে পালায়, বলছিল না? আজকে সে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরও কিন্তু তার যে দুষ্টামি, যে মানুষের ক্ষতি করার যে অভ্যাস, সেটা যায় নাই। দিল্লিতে বসে, এই বাবা তোমরা একটু দয়া করে চুপ করো ভাই, প্লিজ প্লিজ। দিল্লিতে বসে সে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে এবং বলছে তোমরা সবাই তৈরি হও, আমি একদিন চুপ করে চলে আসবো। তাহলে চুপ করে কথাটা যায় না। আমাদের মনে আছে যখন পদ্মা সেতু তৈরি হলো, তা আমরা যখন পদ্মা সেতুর দুর্নীতির কথা বললাম, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যখন বললেন, তখন সে বলল খালেদা জিয়াকে এবার ওই পদ্মার ব্রিজ থেকে চুপ করে নিচে ফেলে দাও, বলছিল না? চুপ করে সে আবার চলে আসতে চায়। যে একটা কথা তাকে মনে রাখতে হবে, এই দেশের মানুষের উপর সে যে অত্যাচার করেছে, এই দেশের কত মায়ের বুক সে খালি করেছে, কত বাবার সন্তান হারিয়েছে, কত সন্তান তার পিতাকে হারিয়েছে, এই কথা মানুষ কখনোই ভুলবে না। সেই জন্যই দেখেন কিরকম একজন নেত্রী, কিরকম একজন মহিলা, এত যে মানুষ মানলো তার মধ্যে একটু অনুশোচনাও নাই। একবারের জন্য বলে না যে আমি ভুল করছি। এটা একটা ভয়াবহ, আমরা যেটা কথা বলি যে উনি একজন আসলেও একটা সেই আমরা যেটা বলি সবসময় যে একটা দুধ, একটা আপনার ভয়াবহ একটা পাথরের মতো আমাদের বুকের উপর বসে আছে, এই শেখ হাসিনা বসেছিল। আজকে সে গেছে, আমরা শান্তিপূর্ণভাবে কথা বলতে পারছি। বন্ধুগণ, আজকে আমরা হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু এখনো আমাদের যে লক্ষ্য একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া। এই ছেলেরা তোমরা থামবে ভাই, একটু প্লিজ, একদম চুপ করে থামবে। থামেন, আপনার থামেন। আজকে এখন পর্যন্ত কিন্তু আমরা সেই গণতন্ত্রে ফিরে যেতে পারি নাই। আমাদের একটা সরকার আমরা দিয়েছি, সেই সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদেরকে দায়িত্ব সুনির্দিষ্ট করে বলা আছে যে তারা এই যে এত জঞ্জাল তৈরি করেছে হাসিনা, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে, এটাকে ন্যূনতম ঠিক করে সংস্কার করে সে নির্বাচন দেবে। তারা আমরা নির্বাচন হবে, আজকে কালকে নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণের ভালোবাসা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে কিন্তু আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবো, তা নাহলে আমরা পাবো না, ঠিক না? এই যে আমাদের সামনে মা বোনেরা বসে আছে,
এনারা যদি মনে করে যে হ্যাঁ বিএনপিকে ভোট দেওয়া যাবে, বিএনপি মানুষের ভালো চায়, বিএনপির ছেলেরা বিএনপি নেতারা আমাদের সুখ দুঃখের সঙ্গে আমাদের পাশে দাঁড়ায়, তাহলেই শুধুমাত্র আমরা ভোট পাবো। তাহলে কি ভোট পাবো? ওইভাবে আমাদেরকে কাজ করতে হবে। আজকে আপনাদেরকে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রতি মিটিং এই কথাটা বলেন যে মানুষের ভালোবাসা অর্জন করেন, মানুষের ভালোবাসা অর্জন করে মানুষ আমাদের সঙ্গে থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারা এই কাজটা করেছিলেন। তারা সব সময় মানুষের ভালোবাসা অর্জন করেছেন। একইভাবে তারেক রহমান সাহেব তিনি মানুষের সঙ্গে কাজ করেছেন। আজকে প্রায় 17 বছর দেশের বাইরে রয়েছেন, দেশে আসতে পারেননি। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আমাদের দেশের বেগম খালেদা জিয়া যিনি আজকে চিকিৎসার জন্য বিদেশে গেছেন, লন্ডনে গেছেন, আল্লাহ যেন তাকে সেখানে সম্পূর্ণ সুস্থ করেন, সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। একই সঙ্গে এই দোয়া আল্লাহ তাআলার কাছে চাইব যে আল্লাহ তাআলা যেন আমাদের নেতা তারেক রহমান সাহেব তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং এই গণতান্ত্রিক আন্দোলন তিনি নেতৃত্ব দিতে পারেন। তাই তো নাকি? এই দোয়া আপনারা সবাই করেছেন তো? সবাই দোয়া করবেন। বন্ধুগণ, সরকারে আসো তারপরে দাবি। সরকারে যেতে হবে তো। এখন আমি কোথা থেকে আপনাদেরকে দেবো? আমরা যদি সরকারে যেতে পারি আপনাদের ইনশাআল্লাহ সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করব। সরকারে যাওয়ার জন্য যে কাজ, সেই কাজগুলো করেন, মানুষের ভালোবাসা অর্জন করেন, ভোট কেন্দ্রে যেন আপনারা দাঁড়াতে পারেন ঠিকঠাক মতো সেই কাজ করবেন এবং মানুষ যেন ভোট কেন্দ্রে এসে আপনাদের ভোট দেয় সেটা নিশ্চিত করবেন আপনারা। তা না হলে কিন্তু ভোট এত সোজা ব্যাপার না। প্রত্যেককে স্বাগত জানাবো, সহযোগিতা করব, কাজে কাজ মিলিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাব। একই সঙ্গে আপনাদেরকে অনুরোধটুকু জানাবো, অযথা কনফ্রন্টেশন, সংঘাতমূলক কোন কথাবার্তা রাজনীতির মধ্যে না আনাই ভালো হবে, আমরা এটা আশা করি। তাই আমি বলবো যে আসুন, আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, বক্তব্য বাড়াবো না। আমাদের আফাজ সাহেব অনেকদিন ধরে আমাকে বলছে, আফাজ আমাদের ছাত্র, ও এখন সে বিএনপি। শিক্ষকের কাছে ছাত্র সবসময় ছাত্রই থাকে, তাই না? তাই তো নাকি? তো সে অনেকদিন ধরে আমাকে বলছে যে আপনাকে এই উত্তরাতে একটা